ব্যাংক যদি সব টাকা সরকারকে ঋণ দিয়ে দেয়, তবে বেসরকারি খাত বা আপনাদের পোশাক খাতের ব্যাপারটি যদি বলি, যে এখানে উদ্যোক্তারা ব্যাংক থেকে ঋণ পাবেন কিভাবে, বা নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান কি তবে কিছুটা থমকে যাবে কিনা? এই সময়টা সরকারের জন্য একটু সৌভাগ্য নিয়ে আসছে এই কারণে যে ব্যবসায়ীরা খুব বিপদে আছে। মানে এই এমন বিপদে আছে এই সময় ব্যাংক থেকে ঋণ নিতে একদমই মানে এখন তো আমি তো আইসিইউতে আছি, আমি তো বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত। এখন ঋণ কি নিব? ঋণ তো নিব হলো নতুন করে কোনো ইনভেস্টমেন্ট কিছু করার চিন্তা থাকলে। তো আমি এখন আর ঋণ নেওয়ার কথা ভাবতেও পারছি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে ইন্টারেস্ট রেট যে পরিমাণ এখন, এই ইন্টারেস্ট রেট দিয়ে ঋণ নিয়ে কোনো কোথাও ইনভেস্ট করে এই টাকা কোনোদিন ব্যাংক ফেরত পাবে না। আচ্ছা, এখন তারপরে যদি দেখা যায় যে হ্যাঁ কেউ কেউ তো নিচ্ছে, তো নিচ্ছেটা আমি একটু লিখে রাখেন যে 5 বছর পরে খোঁজ নিয়ে দেখেন এই টাকা ফেরত দেয়নি। এর আগে একবার আমি বলছিলাম একটা মিটিংয়ে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, আরও অনেকেই ছিলেন, যে ওই যে সময় ঋণের ইন্টারেস্ট রেটটা বাড়াচ্ছে, তো আমরা যখন প্রশ্ন করলাম তখন বলল যে ইন্টারেস্ট রেট বাড়ালে পরে ব্যবসায়ীরা ঋণটা কম নিবে, তাহলে কি হবে ইত্যাদি ইত্যাদি বলতেছিলেন। আমি যে না, এই ধারণাটা আপনার সঠিক না। যে ঋণ নেবার বেশি যদি আপনি 20%ও করেন, যে ফেরত না দেওয়ার ওই 20%ও নিবে, তার কাছে ওই ইন্টারেস্ট টাকাই দিবে না। জি।